আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে দেখেন, আমরা যেহেতু গ্রামে থাকি এই ধান নিয়ে আমি খুব শাকসবজি খাওয়া হইতেছে। বর্তমান যেহেতু লাউ গাছগুলো ভাঙ্গা দেওয়া হবো, আর অন্য আবার অলরেডি করা হইতেছে বোলের গাছ, কারিকুলের গাছ, কল্যার গাছ, আরও অনেক কিছুই করা হইতেছে। তার জন্য ভাবলাম যে লাউ শাকগুলো আমার খুব ফেভারেট, আর চাইলেও লাউ শাক আর সেভাবে খাওয়া হবো না। তার জন্যে এই যে আজকেও আমি লাউ শাক ভাজি বানায় নিতেছি। আর আমার ফেভারেট ইলশা মাছের শুটকি বোনা করবো। আর এই শাক ভাজি গ্রামের মানুষের অথেন্টিক একটা ভিটামিন বলতে পারেন। তো এই যে আমার শাক ভাজিটা হয়ে গেছে। তো আমরা গরিব মানুষ, আমরা সচরাচর ফল ফুলসি মানে কিনে এত কিছু খাবার পারি না। তার জন্য গ্রামের এই মানে কেমিক্যাল মুক্ত শাক সবজি খাওয়ারই চেষ্টা করি, যেহেতু আঙ্কেলে সামর্থ্য নাই যে টাকা দিয়ে ভিটামিন কিনে খামু, আপেল আঙ্গুর দুধ দই। তার জন্য দেখেন আমি লাউ শাক খুব সুন্দর করে তুলে বাইসে ধুইয়া পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভাজি করে নিলাম। আর ভাজিটা দেখেন কতটা লোভনীয় দেখা যাইতেছে, মানে কি আর কমু, সবুজ সবুজ একদম অনেক মজা লাগে এভাবে শাক ভাজি করলে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আপনাদের এই অসহায় বোনটার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে এবং মেয়ে হিসেবে মাফ করে দিবেন। আর ভালোবাসা ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো যাই হোক, আমি শাক ভাজিটা নামায় নিলাম, নামায় দিয়ে তারপরে যে আমি ইলশা মাছের শুটকিগুলো ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি, সেটাই আমি চড়াইয়া দিলাম কড়াইয়ে তেল মরিচ পেঁয়াজ দিয়া। তারপরে যে দেখেন আমি খুব সুন্দর করে কষাই নিতেছি। আর আমি শুটকি শাক আলু দিয়ে রান্দিলাম, আর তা না হলে এই যে এভাবে শুটকি ভুনা করে খাই। তো আমার মতন কারা কারা শুটকি প্রেমিক আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই যে আমার শুটকি বোনাটা হয়ে গেছে। আর আপনাদের এই গরিব অসহায় বোনটার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবেসে ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।